আমরা প্রথমে ফ্লুইডসের পার্টটা পড়ার পরে দ্য নেক্সট পার্ট ইজ ফ্লুইডস কি জিনিস সেটাতে দেখলাম, এরপর হচ্ছে ডেনসিটি। ডেনসিটি বুঝি না আমরা, রাইট? সবাই আমরা অ্যাবসলিউট ক্লিয়ারলি ডেনসিটি বুঝি। ডেনসিটি মানে হইতেছে হাউ মাচ অফ দ্য ম্যাস ইজ প্রেজেন্ট পার মিটার কিউব। টোটাল ম্যাস যদি 50 হয় আর এটা যদি 2 মিটার কিউবের মধ্যে থাকে, তার মানে কি 50 কেজিস প্রেজেন্ট ইন 2 মিটার কিউব, তার মানে পার মিটার কিউবের মধ্যে কত আছে? 25 কেজিস পার মিটার কিউব। দ্যাট বিকামস ডেনসিটি অফ দ্য অবজেক্ট। যত ডেন্স, যদি আমি তোমায় বলি 1000 কেজিস পার মিটার কিউব, তার মানে কি 1 মিটার কিউবের মধ্যে 1000 কেজি আসে? ওয়ালাইকুম আসসালাম। বাট বলেছে তোমার ফ্রেন্ড কই? ভুলে গেছে। আচ্ছা, তার মানে হইতেছে দিস ইজ হাউ দ্য ডেনসিটি অফ দ্য অবজেক্ট অ্যাক্টস। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখি, এইটুক শুধু বলে নেই যে তোমরা এইটা তো খেয়াল আছে আমাদের না, সলিডস এর ইফ দিস ইজ এক্সট্রিমলি হাই ডেনসিটির আয়রন অ্যান্ড দিস ইজ প্লাস্টিক, আয়রনের ডেন্সিটি বেশি, কিন্তু আয়রন কই আছে? উপরে আছে। প্লাস্টিক ডেন্সিটি কম হইলেও ও নিচে থাকতে পারবে, বিকজ ওর স্ট্রাকচারটা কি সলিড স্ট্রাকচার, ও ভাঙবে না। কিন্তু লিকুইডের ক্ষেত্রে কি হবে? তুমি যেহেতু লিকুইডে যাই মিক্স করো না কেন, হানি উইল অলওয়েজ বি এট দ্য বটম সাপোজেবলি। হানি কেন নিচে গেছে? বিকজ ওর সবচেয়ে ডেন্সিটি বেশি। হানির পরে তুমি যেমনি মিক্স করো না কেন, 2 ঘন্টা রেখে দাও, তুমি দেখবা নিচে চলে আসছে কে? ওয়াটার। তার মানে হানি চলে গেছে নিচে, উপরে চলে গেছে কে? ওয়াটার, বিকজ ওয়াটার ইজ লেস ডেন্স। লেস ডেন্স যে সে থাকবে কই? উপরে। ওয়াটারের পরে তার উপরে কে চলে গেছে? লেটস জাস্ট সে ইট হ্যাজ বিকাম অয়েল, বিকজ অয়েল ইজ আরো লেস ডেন্স। এখন তুমি মিক্স করে ফেললে হানি আর ওয়াটার দুইটা মিক্স হয়ে যাবে, বিকজ দে ক্যান ফর্ম আ সলিউশন, রাইট? বাট অয়েল উইল নট ফর্ম আ সলিউশন, বিকজ অয়েল তো সলিউশন করতেই পারে না। অয়েল মিক্স হবে না এই জায়গাতে, রাইট? এগুলো জিনিসপত্র আমরা বুঝি। তার মানে হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ ইজ, সলিডস এর ক্ষেত্রে ডেন্সার অবজেক্ট হইলেও, ফর এক্সাম্পল ইভেন ইফ দিস ওয়াচ ইজ ডেন্সার দ্যান দিস কোর 100%, রাইট? বাট ইফ আই কিপ ইট ওভার হিয়ার, ও কি করবে? ও এখানেই থাকবে। ডেন্সিটির ব্যাপার না, ও স্ট্রাকচার চেঞ্জ করে নিচে যেতে পারবে না। লিকুইডের ক্ষেত্রে আবার ডেন্সিটি ব্যাপার, যার ডেন্সিটি বেশি সে নিচে চলে যাবে, তুমি যাই করো না কেন। তার মানে লিকুইডস এন্ড গ্যাসেস এর মধ্যে কি হবে? ডেন্সারটা নিচে থাকবে আর লাইটারটা উপরে থাকবে, এগুলো বুঝি সবাই। আচ্ছা, তাইলে সেই হিসাবে আমি কি করতেছি এখানে, আপনাদের এগুলা স্কিপ করে গেলাম প্রথম থেকে শুরু করে। ফ্লুইডস বাদ, ডেন্সিটি আমি পড়াচ্ছি না। ডেন্সিটি কি জিনিস? ডেন্সিটি ইজ মেজার্ড ইন কেজি পার মিটার কিউব, পারি আমরা, রাইট? ফ্লুইডস বাদ না, মানে ফ্লুইডস ইজ লিকুইড এন্ড গ্যাসেস, একটু খেয়াল রাখবো শুধু, তাইলে ঠিক আছে? এই হইতেছে ফ্লুইডস। ডেনসিটি কি জিনিস আমরা জানি। আচ্ছা, এইটা আমি পড়াচ্ছি না। এক্সপেরিমেন্ট টু মেজার দ্য ডেনসিটি অফ এয়ার জীবনেও আসে না, ঠিক আছে? বইতে ছিল, আমি দিছি, আজ পর্যন্ত কোনোদিন আসে না, ইন দ্য লাস্ট 30 ইয়ার্স অর সো। আমি এটা পড়াচ্ছি না, হাউ টু মেজার দ্য ডেনসিটি অফ এয়ার, লাগবে না এটা, ঠিক আছে? এয়ার ডেনসিটি, তারপর আমি তোমার একটা জিনিস বলতে, এয়ার ডেনসিটি তুমি কেমনে মেজার করবে? একটা বেলুন নিবা, বেলুনের ম্যাস মাপবা, বেলুনের মধ্যে এয়ার দিবা, তাহলে এখন ম্যাস কি বেলুনের কমবে না বাড়বে? বাড়বে। নিউ ম্যাথ থেকে আগের ম্যাথ মাইনাস করলে কি পাবো? এয়ার এর ভলিউম পাবো, সরি এয়ার এর ম্যাথ পাবো, এয়ার এর ম্যাথ পাবা। এরপর এয়ার এর ভলিউম কেমনে নিবা? পানির নিচে বেলুনটা দিবা, দেওয়ার পরে দেখবা যে পানি কতখানি উপরে উঠছে, দ্যাট ইজ দ্য ভলিউম। মানে হ্যাঁ, বুঝেন স্যার? এসব খেয়াল আছে। ডিসপ্লেসমেন্ট মেথড আমরা অলরেডি করছি, এটা করলে এয়ার ডেন্সিটি পাওয়া যায়। হাউএভার আমি আর ডিটেল এটা পড়াচ্ছি না, কারণ এটা লাগে না, অযথা টাইম নষ্ট করে লাভ নেই। আমরা ডিরেক্টলি এখানে চলে যাই। উই রিকল দ্য বিহেভিয়ার অফ লিকুইডস অ্যান্ড গ্যাসেস, রাইট? একটা সেকেন্ড আছে, ভালো হয়ে যাবে। আজকে না, কালকে। কালকে সকালে বেশি দিব, আজকে তো পজিটিভ আছে, তাই না? হ্যাঁ, কালকে ভোরবেলা বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আমি তোমার এমনি জিজ্ঞেস করতে পারছি। ঠিক আছে, আর নতুন কি নিচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার ফোন দিতে আবার। ওকে। এটা নিচ্ছি ঈদের 1-2 দিন আগে নিচ্ছি। হ্যাঁ, এয়ার। ওইটা ভেঙে গেছিল, পড়ে গিয়ে স্ক্রিন ভেঙে গেছে। এটা না, এটা লাইট হইলেও এটা ইনশাল্লাহ ভাঙবে না। ইটস ভেরি ডিউরেবল, ভেরি ডিউরেবল, বিকজ ইট ইজ সারপ্রাইজিংলি মোর ডিউরেবল দ্যান দ্য অ্যালুমিনিয়াম ফোন, বিকজ অফ ওয়েট কম তো, অ্যান্ড এটা টাইটেনিয়াম। না, ভালো চার্জ থাকে, ভালো চার্জ থাকে, ট্রাস্ট মি, ভালো চার্জ থাকে। আমি তোমাকে বলি, আমার আগের ফোন তো পুরান ছিল, অনেকদিন পুরান ছিল তো, ওই ফোনের চার্জ অনেক কম থাকবে, ওইটার থেকে এখানে অনেক বেশি। হ্যাঁ, তোমার এই প্রোর মতো চার্জ থাকবে না, দ্যাট ইজ 100% শিওর। প্রো বা প্রো ম্যাক্স এর মতো চার্জ থাকবে না, কিন্তু গুড এনাফ। একবার চার্জ দিলে সারাদিন যাবে তোমার, 100% সারাদিন যাবে। কি?
আমি অনেক ফোন ইউজ করি, অনেক ফোন ইউজ করি। গেম খেলি না, আবার আমি প্রচুর ফোন ইউজ করি। যাই তো, চার্জ থাকে তো, ওয়াই আরন্ট ইউ আন্ডারস্ট্যান্ডিং? সবাই এটা ভাবতে চার্জ থাকে না, চার্জ থাকে অনেক থাকে। তুমি তুমি ইয়া করে দেখো, ইউটিউব রিভিউজ দেখো কতক্ষণ চার্জ থাকে, ঠিক আছে? আমি বলি প্রো ম্যাক্সের থেকে 4 ঘন্টা কম থাকে। যদি তুমি ইউটিউব প্লে করে রেখে দাও 4 ঘন্টার মতো, 3-4 ঘন্টা কম থাকে, 3 ঘন্টা। কারণ প্রো ম্যাক্সের থেকে 3 ঘন্টা কম থাকা মানে কি তোমার সারাদিন যাবে না। প্রো ম্যাক্স অনেকক্ষণ থাকে, ধরো তোমার 19 আওয়ার্স বা 18 আওয়ার্স, আর এটাতে ধরো তোমার 14 আওয়ার্স, তো 14 আওয়ার্স তো আমার লাগে না। আর একটা জিনিস কি, আমি তো এত তোমাদের মতো তো মুভ করি না, তোমরা তো বিভিন্ন জায়গায় যাও, আমি তো কোথাও মুভ করি, সারাক্ষণ এখানে থাকি না, তো আমার এত লাগে না। আর আই ওয়াজ সো বোর্ড অফ দ্য প্রিভিয়াস আইফোন ভাই। সারা জন্মের সময় থেকে শুরু করে সারা জীবন ধরে একই ফোন দেখতে দেখতে আই ওয়াজ বোর্ড। আমি যেটা ডিফারেন্ট আছে এটাই নিছি। আমার ঠিক আছে, ডাজ দা জব। গেমিং টেমিং করি না, তোমাদের মতো হইলে হয়তো একটা কথা ছিল। পিপল অফ ইয়োর এজ মাইট নিড ইট, নট মি। আই ডু নাথিং উইথ দ্য ফোন, মানে ইউজ ইট আ লট বাট নট ফর পারপাস যেটার জন্য আমার আসলে হেভি ডিউটি ফোন দরকার। স্ক্রল করি বা অ্যাপ ট্যাপ যা ইউজ করি, ঠিক আছে, এগুলোর জন্য তো কিছু লাগে না, কিছুই লাগে না। স্ক্রল করি ট্রু, আমি অনেক আজ এটা ফোন ইউজ করি, বাট এর জন্য হাই ফোন দরকার নেই আমার স্পেসিফিকেশন। আচ্ছা, এই হইতেছে তাহলে লিকুইডের বিহেভিয়ার। লিকুইডের বিহেভিয়ার, দ্য ডিপার দ্য ওয়াটার গেটস দ্য গ্রেটার দ্য প্রেশার বিকামস, এটা জানি না আমরা, ঠিক আছে? যত ডেপথ বেশি তত প্রেশার বেশি। লিকুইডের সেকেন্ড পার্ট এটাও তো বুঝি আমরা, তাই না? লিকুইড প্রেশার অ্যাক্টস ইন অল ডিরেকশন, অ্যান্ড দ্য ডিপার ইট ইজ দ্য গ্রেটার দ্য প্রেশার। ওই হিসাবে আমরা ছোট্ট একটা জিনিস খেয়াল করি, ইফ দিস ইজ ল্যান্ড অ্যান্ড দিস ইজ ওয়াটার, তুমি কি অবস্থা, দিস ইজ ওয়াটার, বলেন এখানে এই জায়গা থেকে পানির তুমি যত নিচে যাবা তত প্রেশার কি হবে তোমার উপর, বাড়বে। আর এই জায়গাতে এয়ারের আমাদের কি এর থেকে প্রেশার আর বাড়ানো পসিবল? এর থেকে পসিবল না, বিকজ তুমি তো সবচেয়ে নিচেই আসো। এটা কি সবাই বুঝি, রাইট? এতে কোনো প্রবলেম নাই। ভাবি এই প্রবলেম আছে না? প্রবলেম আছে, আচ্ছা। তুমি আমারে বলো, এই লেটস সে ধরেন এটা তুমি, ঠিক আছে, এটা হচ্ছে আনাফ, হ্যাঁ। এখন তুমি পানির এই জায়গাতে প্রথমে পানির ভিতরে আসো না বাইরে আসো? বাইরে আসো। when you are going into the water, প্রেসারের ফর্মুলা কি? এইচ ইন্টু রো ইন্টু জি। এইচ মানে কিন্তু আসলে হাইট না, আমি বারবার যেটা ও লেভেলের ক্লাসেও বলছি, এই এইচ মানে হচ্ছে ডেপথ ইনসাইড দ্য ওয়াটার। আমরা বলি হাইট, এটা হাইট কার জন্য? ফর দ্য পার্সন হুজ আউটসাইড, ওর জন্য কি হাইট না ডেপথ? ডেপথ। যে পানির নিচে ওর জন্য কি? দিস ইজ হাইট, রাইট? দিস ইজ দ্য হাইট অফ দ্য লিকুইড অ্যাবাভ ইউর হেড। আমি খেয়াল করে দেখো, তুমি যখন এইদিকে যাবা তোমার উপর পানি কিন্তু বাড়তেছে, তার মানে তোমার উপর প্রেশার বাড়তেছে। কিন্তু what about us in the room? আমাদের কি হইতেছে, আমরা কি এয়ারে, এয়ারটা কি আমাদের মাথার উপর অনেকখানি এয়ার আছে না? তুমি যত উপরে তারা উঠবে তোমার মাথার উপরে এয়ার কি আরো বাড়তেছে না আরো কমতেছে? কমতেছে না? তাহলে কি তাহলে টেকনিক্যালি কি হলো, উপরে উঠলে প্রেশার কি হইতেছে, তোমার এয়ার প্রেশার কমতেছে। Because তুমি চিন্তা করে দেখো, লেটস জাস্ট সে তুমি এভাবে চিন্তা করো যে যেখানে কি অ্যাটমসফিয়ার মানে এয়ার নাই, তুমি 2 তলা হোক, 20 তলা, 30 তলা, 40 তলা, সেখানেই যাবা। ইউ আন্ডারস্ট্যান্ড? তোমার মাথার উপরে এয়ার কলাম যে কমে আসতেছে, তো এয়ার কলাম কমে যাওয়া মানে কি তোমার উপর প্রেশার কমে যাওয়া না? যার জন্য আমাদের অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে কি হয়, আমরা উপরে উঠলে প্রেশার কম, নিচে গেলে প্রেশার বাড়ে। সো উই আর অলরেডি এট দ্য ম্যাক্সিমাম প্রেশার। আমরা সবাই অলরেডি হয়ে গেছি যেখানে ম্যাক্সিমাম প্রেশার পসিবল, এর থেকে প্রেশার আর বাড়বে বাড়বে বাড়বে, এর থেকে বেশি বাড়বে গেলে তোমার মাটির নিচে কবরে যেতে, ঠিক আছে? এটা পসিবল না। কিন্তু পানির ক্ষেত্রে কি, আমাদের উপর কোনো প্রেশার নেই। পানি তুমি যত নিচে যাবে তত তোমার উপর পানির প্রেশার বাড়ায়। সবাই খুশি, মেবি প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, এই হইতেছে প্রেসারের বেসিক জিনিস, যে লিকুইডের প্রেসার যত নিচে যায় তত বাড়তে থাকে, বিকজ মাথার উপরে পানির ওয়েট বাড়তে থাকবে। সেম ভাবে আমরা অনেক ইউজ টু হয়ে গেছি, এখন আমরা বাইরে যখন তুমি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করবা, ঠিক আছে, ধরো তুমি 9-10 দিয়ে আজাই রাখতেছো, ঠিক আছে, তোমার উপরে কি আছে? যা এয়ার আছে, দ্যাট ইজ ম্যাক্সিমাম এয়ার ইউ কুড হ্যাভ এভার হ্যাড অ্যাবাভ ইউর হেড। পুরা এয়ারের তোমার মাথার উপর কি একটা এয়ারের কলাম আছে না? ওই কলামের ওয়েট তোমার ঘাড়ের উপরে কাজ করতেছে, বাট ইট অবভিয়াসলি ডাজন্ট ম্যাটার। ঘোরাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে?
আচ্ছা, এই হইতেছে প্রেশার। আমি ইয়ার কথা বলতেছি, আনুষ্কার কথা বলতেছি ভাই। এসে বিকজ আনুষ্কা করে, যতই অ্যাটমসফিয়ারিক প্রেশার হোক, আনুষ্কা উইল বি অন হার ওয়ে, সারাদিন ঘুরবে। যখন ক্লাস শেষ হয়ে যাবে এরপর আনুষ্কার নাহিয়াতে ঘোরা শুরু। কিছুক্ষণ ঘুরবে, কিছুক্ষণ কটা পর্যন্ত জানো? সন্ধ্যা 7:30 পর্যন্ত। আল্লাহ, তোমার ব্রেন কই ফ্রডটা? হ্যাঁ, ভালো হইছে, না ধরলেই ভালো। আচ্ছা, এই হইতেছে প্রেশার অন আস। আচ্ছা, নাও মুভিং ইনটু দ্য অ্যাকচুয়াল সিলেবাস, দ্য টাফ পার্ট অফ দ্য সেকশন। এখান থেকে সবাই প্লিজ কোয়েশ্চেন করেন, আমাকে না বুঝলেই বলেন, ঠিক আছে? নিউ টপিক স্টার্ট ফ্রম হিয়ার। ওকে, নাও ফার্স্ট থিং আমাদের বুঝতে হবে যে ইফ this is water and an object remains over here, yes, the object has a weight acting downward. আচ্ছা, এই ওয়েট, তোমার যে ওয়েট, এই ওয়েট তুমি পানির বাইরে গেলেও যা, পানির ভিতরে থাকলেও তা, এটার মধ্যে কোনো চেঞ্জেস হওয়ার কোনো চান্সেসই নেই। তার মানে আমাদের ওয়েট যা আছে তাই থাকবে। However, we need to understand and get it into your head that every fluid, every fluid that includes air, oxygen, nitrogen, other gases, and water, honey, oil, whatever the liquid is, every liquid hates other objects in it. তার মানে তুমি যখন পানির নিচে এই অবজেক্টটা যাবে, রাইট, পানির নিচে গেলে পানি ডাজ নট ওয়ান্ট দ্য অবজেক্ট। বুঝেন এখান থেকে, ঠিক আছে? খুব ভালো মতো ইনশাল্লাহ বুঝবো, খেয়াল করেন। ওয়াটার ডাজ নট ওয়ান্ট দিস অবজেক্ট। তো ওয়াটার কি করবে? ওয়াটার উইল ওয়ান্ট ইউ আউট অফ দ্য প্লেস। আউট অফ দ্য প্লেস মানে কি? আউট অফ দ্য প্লেস মানে আউট অফ দ্য ওয়াটার। মেবি বুঝতেছি? আউট অফ দ্য ওয়াটার সামহাও ও যখন তোমাকে পানি থেকে বের করার চেষ্টা করবে, ও তোমাকে কি করবে? উপরের দিকে ধাক্কা দিবে এন্ড তোমাকে বের করে ফেলার চেষ্টা করবে। এখন এই বক্সটা আর এই বক্সটার মধ্যে ওয়াটার কাকে বেশি হেট করবে? বি কে, বিকজ বি জায়গা বেশি নিছে, তাই বি কে দেখতে পারবে না। ও কি চিন্তা করবে যে বি আমার বেশি ভালো লাগে না, এ কেউ ভালো লাগে না, কিন্তু বি আরো বেশি হেট করি, কারণ কি? বি বেশি জায়গা নিছে। So think of it this way: whenever you move into a fluid, the fluid does not like you. ফ্লুইড কি করবে? ও তোমাকে বের করে ফেলার চেষ্টা করবে। ফর এক্সাম্পল, একটা পানির নিচে বাবল দিয়ে যদি তুমি ছেড়ে দাও এয়ার, ফ্লুইড কি করে? ধাক্কা দিয়ে উপরে পাঠাতে, কারণ কি অনেক লাইট, তো ধাক্কা দিয়ে বের করে ফেলতে পারে। ফ্লুইড ওকেও ধাক্কা দিবে উপরের দিকে, ওকেও ধাক্কা দিবে উপরের দিকে। The force with which liquid will push you out of the liquid is called upthrust. এই ফোর্সটাকে আমরা আপথ্রাস্ট বলি, বুঝছেন? এখন নাও দা পয়েন্ট ইজ, আপথ্রাস্ট এর থেকে একে আমি যেটাকে হেট বলতেছি, লিকুইড উইল হেট ইউ, দ্যাট হেট ইজ বিকজ ইট ওয়ান্টস টু পুশ ইউ আউট অফ দ্য লিকুইড। দ্যাট ফোর্স ইজ অ্যাকচুয়ালি obviously it is upthrust. There's a force that the particles will generate because these particles will try to come back to their place. কারণ ওরা ওর জায়গায় কখন যেতে পারবে? যখন ও তোমাকে এখান থেকে সরায় ফেলতে পারবে। এই যে ফোর্স দিয়ে তোমাকে ধাক্কা দিবে, এই ধাক্কাটাকে বলে দিতেছে আমরা আপথ্রাস্ট। নাও খেয়াল করে দেখেন, এখানে আগে একটু নোটে দেখি কি আছে। আচ্ছা, আপথ্রাস্ট দিয়ে ও যখন তোমাকে ধাক্কা দিবে, তখন এখানে পয়েন্ট হইতেছে, তাহলে কি আপথ্রাস্ট সবার উপর কাজ করে না? আপথ্রাস্ট এ বি সি সবার উপর কাজ করবে। এখন পয়েন্ট হচ্ছে, তাহলে স্টোন সি কেনই পানির নিচে চলে যাবে? বিকজ লিকুইড ওকে যখন আপথ্রাস্ট দিয়ে ধাক্কাটা দিবে, লিকুইড যা না ধাক্কা দেয় তার থেকে সি এর ওয়েট আরো বেশি। তার মানে অবজেক্টস যাদের লিকুইডের ধাক্কার থেকে ওয়েট বেশি তারা নিচে যায়, আর যাদের লিকুইড যখন ধাক্কা দিবে, লিকুইডের ধাক্কা তার থেকে কি ওয়েটের থেকে আরো বেশি, তখন অবজেক্ট কই যায়? উপরে যায়। তার মানে ইফ দ্য আপথ্রাস্ট ইজ গ্রেটার দ্যান ইউর ওয়েট, ইউ মুভ আপওয়ার্ড, and if the upthrust is less than your weight, you move downward. আমরা সবাই জানি যে একটা ইটের টুকরা নিয়ে পানিতে ফেললে ওটা নিচে চলে যাবে, রাইট? কেন নিচে চলে যাবে? বিকজ পানি ওকে কখনোই এতটা আপথ্রাস্ট দিতে পারবে না যেটা ওর ওয়েটের থেকে আরো কি বেশি। কিন্তু একটা প্লাস্টিকের বটল পানিতে মারলে ইট ফ্লোটস। কেন? প্লাস্টিকের বটলের যা না ওয়েট তার থেকে আপথ্রাস্ট অনেক বেশি। এখন এখান থেকে দেখেন, একটু বুঝেন কিনা,
প্লাস্টিকের বোতল কেন ফুড করে? বিকজ প্লাস্টিকের বোতলের ইন জেনারেল, this is something you need to understand. It does not have the math. I mean, it does have the math. The math will become very difficult. But তোমার জেনারেলি বুঝতে হবে প্লাস্টিকের বোতল জেনারেলি ওদের ওয়েট খুব কম। আর তুমি চিন্তা করে দেখো প্লাস্টিকের বোতল ইজ সামথিং যে অনেকখানি জায়গা ভিতরে নিয়ে বসে আছে, কিন্তু খালি জায়গা। If you throw an empty bottle, that is, when you throw the empty bottle into the water, তোমার কাছে মনে হবে কি বটলের ওয়েট কি একেবারেই কম। কিন্তু আমি কি বলছিলাম, কাকে লিকুইড বেশি হেট করবে? যে জায়গা বেশি নিবে। প্লাস্টিকের বোতল ওর ওয়েটের তুলনায় ওর ভিতরে কি এমটি জায়গা না, ও জায়গা অনেক নিছে। সো প্লাস্টিকের বড় পানির নিচে জানলে কি একটা রকেটের মতো উপরে উঠে আসে। কারণ কি লিকুইড উইল প্রোভাইড অ্যান আফটার দ্যাট ইজ ওয়ে হায়ার দ্যান ওর ওয়েট। তুমি ওটার ভিতরে যত এক্সট্রা ওয়েট অ্যাড করবা। আচ্ছা বল, নাও দ্য আপথ্রাস্ট ইজ বিকজ অফ লিকুইড ওটা কেন হেট করতেছে? বিকজ ও কি করতেছে, ও লিকুইড ভিতরে জায়গা নিছে। এন্ড হোয়াট ইজ, তুমি প্লাস্টিকের বোতলের ভিতরে বালু, পানিতে নাও হবে, পানিতে হবে। আচ্ছা তোমরা বালু করলো, তুমি বলো would the liquid hate the bottle any more than what it used to hate? Rafia, right? Rafia, would the liquid hate the bottle any more than it did earlier? Because liquid কিসের উপর বেস করে হেট করে? তুমি কতটা জায়গা নিছো। তার মানে কি isn't the bottle taking up exactly same space? তার মানে বটল একই জায়গা নিতেছে, কিন্তু বটলের এখন কি বেশি, ওয়েট বেশি। তুমি যদি আরেকটু ভালো করো, আরেকটু ওয়েট বেশি। What about the upthrust? Same as এই কারণে আমরা যখন বালু ভরতে থাকি we are keeping the upthrust constant but we are increasing the weight of the object. একটা পয়েন্টে গিয়ে you can successfully do the shit work that you do. ঠিক আছে, এটা পানির নিচে সারা জিন্দেগির জন্য ডুবাই দিতে পারবা। ঠিক আছে, যেটা দিয়ে আজ এই কয়েকটা মাছ টাছ মরবে। ঠিক আছে, এগুলা এই প্লাস্টিক হয় কিছুদিন পরে ভেঙে যায়, ভেঙে মাইক্রো প্লাস্টিক হয়, এটা টার্টলস খায়, খায় ওরা মারে। ঠিক আছে, মাইক্রো প্লাস্টিক মানুষ এত সহজে মরে। ঠিক আছে, এটা তো দেখেই বোঝা। কিন্তু টার্টলসটা দে বিকাম হেল্পলেস। There is no hospital down there. It is used to be, you see, sadly, it used to be turtles could survive for 200, 300 years. এখন কি হয়, এই টার্টলস প্লাস্টিক খাইয়া যায় এরা আগের মতো আছে। অনেক সময় হয় একটা সার্ভাইভ করে বিকজ সিন্স দ্য সি সো বিগ, কোনো না কোনো জায়গায় ওরা সেফ থাকতে পারে। কিন্তু প্রচুর মানুষ স্ট্র বাদ করছি কি আমরা, বিকজ স্ট্র এখন বাদ হইতেছে আস্তে আস্তে, প্লাস্টিকের স্ট্র বাদ হইতেছে অনেক। বাদ হবে কিভাবে? প্লাস্টিকের স্ট্রর দাম এতই কম, এতই কম, মানে আমি তোমাকে কি বলবো, স্ট্র তো লম্বা একটা পাইপের মতো আসে, ওইটাই থেকে এটা তোর বান, এতই কম, মানে তোমায় কি বলবো, তুমি ধরো এখান থেকে শুরু করে একটা স্ট্র ধরো মোহাম্মদপুর মতো লম্বা, এটা কিন্তু তোমার 10 টাকা হবে। তুমি কাঠ বাজারে তুমি কত মানুষকে দিবা? অথচ তুমি যদি এখন পেপার স্ট্র ইউজ করতে যাও দ্যাট ইজ ওয়ে মোর এক্সপেন্সিভ। আর পেপার স্ট্র ভালো না, ইউজ করছো রাইট? যারা পেপার স্ট্র ইউজ করছো ভালো না, কিন্তু কেমন জানি মানে একটু পরে জিনিসটা ইট সোকস ওয়াটার, সো একটু পরে ইউজ করা যায় না, কেন জানি না। কাঠের, কাঠেরটা ইউজ করা যাবে না, কাঠ নষ্ট হয়ে যাবে। বেস্ট ইজ আমার কাছে মনে হয় স্টিলেরটা, যেখানে স্টিলেরটা দেয় উই ক্যান রিইউজ। রিইউজ করলে আবার এই যে অনেকের ঢং ঢাং আছে, ঠিক আছে কিছু, চামচ লাগে জানি একবার করে ইউজ করে ফেলা যায়, চামচ তো বারবার ইউজ করে, কিন্তু স্ট্র বলে বলে যে কিনা বুঝি না। এগুলো সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার। তো পয়েন্ট হইতেছে এই হইতেছে upthrust আর ওয়েটের কাহিনী। If the weight becomes greater than upthrust, then things will sink. If the upthrust becomes greater, তাহলে things will change. Now আমরা জেনারেলি বললাম যে you cannot take up more space. আচ্ছা, যেহেতু এটা নিয়ে কথা বলতেছি আর একটু বলে ফেলি, ইনশাআল্লাহ একটু পরে কাজে লাগবে। আমরা যখন তোমরা এটা দেখছো যে কিছু বাচ্চাদের অনেক সময় পানিতে সুইমিং শেখানোর জন্য হাতের মধ্যে একটা টিউব লাগাই দেয়, ইটস লাইক আ ডিস ব্যান্ডের মতো, রাইট? এইটা যেটা দেখছেন আপনারা, এই টিউবটা কি করে? ডু ইউ থিংক দ্য টিউব হ্যাজ আ লট অফ ওয়েট? এটা একটা এই হাতে লাগে, ঠিক আছে, আর এটা এই হাতে, রাইট? এখন এটা দিয়ে কি হয়, তুমি ওর মধ্যে ফ্লোট করে বসে থাকতে পারবা, রাইট? এটা সাধারণত বাচ্চারা ইউজ করে, ছোটদের দেয়, সো দ্যাট ইউ কিপ অন ট্রাইং এন্ড ইভেন্চুয়ালি এন্ড আপ লার্নিং ইট। ঠিক আছে, তো এই টিউব আসলে কি করে? The concept comes back to the same thing, যে তোমার টিউব যখন তুমি বডিতে অ্যাটাচ করবা, তোমার কি হবে? তোমার খুব একটা বেশি কিন্তু ওয়েট পাবে, অলমোস্ট কত 20-30 গ্রাম। কিন্তু হোয়াট ডাজ দ্য টিউব ডু?
It will take more space inside the water. So কি হবে, ও তোমাকে আপটাস বাড়াবে বা ওয়েট বাড়াবে, যার জন্য কি হয়, পিপল স্টার্ট ফ্লোটিং। টিউব দিয়ে তুমি ঢুকতে পারো না, বিকজ কনসেপ্টটা সেম, যে আপটাস বাড়বে বাট ওয়েট বাড়বে। নৌকার কনসেপ্ট, জাহাজের কনসেপ্ট, কোনোদিন কোনো জাহাজ দেখছো যেটা একেবারে পানির উপরে উঠে বসে আছে? জাহাজ কই থাকে? একটু পানির ভিতরে থাকে না? কেন ভিতরে থাকে? বিকজ ও পানির ভিতরে একটু জায়গা নিচ্ছে। কেন জায়গা নিচ্ছে? এটা কিন্তু ডুবতেছে না। দ্যাট ইজ দ্য আইডিয়া, দ্যাট ইট টেক সাম স্পেস। স্পেস নিলে কি পাবে ও? আপটাস পাবে, এন্ড দ্য আপটাস হ্যাজ টু বি গ্রেটার দ্যান দ্য ওয়েট। বুঝতেছি? অর্থাৎ যত মানুষ বাড়বে তত ওয়েট কি হবে? বাড়বে। এখন ওই ওয়েট কে ব্যালেন্স করার জন্য, রাফিয়া, ওই ওয়েট কে ব্যালেন্স করার জন্য কি দরকার? এমজিসি। জাহাজ ছিল, বললাম দিস ইজ দ্য শেপ, জাহাজটা ক্যালকুলেট, জাহাজটা এখানে থাকতে পারে, বিকজ জাহাজের ওয়েট আছে। জাহাজের কি দরকার জানি? আপটাস দরকার। আপটাস তুমি কখন পাবা? when you take some space inside the water. নাও জাহাজের মধ্যে যখন 2-3 জন মানুষ উঠছে, তখন কি হয়েছে, কি বাড়ছে? ওয়েট বাড়ছে। এখন কি বাড়ানো দরকার? আপটাস বাড়ানো দরকার। আপটাস বাড়ানোর উপায় কি? আর একটু স্পেস নিতে হবে, তখন জাহাজটা কি করবে? আর একটু সিঙ্ক করবে। এই কারণে মানুষ উঠতে জাহাজ নিচে দিকে যেতে থাকে, বিকজ দ্য ship generally will require more upthrust, and the only way to gain more upthrust is by sinking a deeper into the water. তোমার পানির ভিতর জায়গা বাড়তে হবে। বুঝতেছি? এই হইতেছে পয়েন্ট। এখন জেনারেলি there are things যেগুলো ফ্লোট করে, যেমন তোমার tigers can float on water. Tigers will float on water, doesn't matter ওরা সুইম করুক বা না করুক। তার মানে কি? ওর বডি ওয়েটের থেকে আপনার কি আছে? বেশি আছে। টাইগার্স ডু নট নিড টু সুইম। যেমন কাউস তো ডু নট নিড টু সুইম, নট ইট দে কুড এভার হ্যাভ সুইমিং পাসেস। কিন্তু এরা কি হয়, এরা দাম করে পানিতে করে প্রথম দিন থেকে দেখেন সুইম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, দেন নেভার ওয়েন্ট ইনটু দ্য ওয়াটার। এন্ড মানে একেবারে কাপস যেগুলো আছে পানির মধ্যে যাওয়ার সাথে সাথে দেখেন সুইম। কেন? বিকজ ওদের আপথ্রাস্ট অনেক বেশি, ওরা পানির মধ্যে ডুবতেই পারে না অলমোস্ট। চাইলেও ওরা ডুবতে পারে না, বিকজ বডি upthrust is way higher than the weight of the carbon. Now what about humans? Humans আমরা কি ডুবি নাকি ফ্লোট করি? ডুবিও ফ্লোটও করি। নাও দ্যাট হি সেজ আমরা ডুবিও ফ্লোটও করি, দুইটাই করি। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদেরও আপথ্রাস্ট আমাদের ওয়েটের থেকে বেশি। তাহলে আমাদের কি করার কথা? ফ্লোট করার কথা জেনারেলি। কিন্তু ব্যাপারটা এমন যে আমাদের আপথ্রাস্ট আমাদের ওয়েটের থেকে স্লাইটলি বেশি। তার মানে ফর হিউম্যানস জিনিসটা কিছুটা এমন, ধরলাম এইটা হিউম্যানের বডি ওয়েট যদি হয় হইতেছে 500 নিউটন, দ্য আপথ্রাস্ট ইজ নট 800 নিউটন, দ্য আপথ্রাস্ট ইজ 520 নিউটন। তার মানে কি হালকা একটু বেশি আছে। এখন তুমি কই যাবা, নিচে না উপরে? উপরের দিকে যাবা। কিন্তু কি হয়, এটা এতই অল্প একটু বেশি, তুমি হাত পা মুভ করলে ধাক্কা খেয়ে এটা কি হয়, নিচের দিকে চলে যায়। তার মানে পিপল উইল সিঙ্ক অ্যাকচুয়ালি বিকজ অফ হোয়াট দে ডু টু দেমসেলভস। আমরা কিন্তু সিঙ্ক করি বিকজ আমরা আমাদেরকে পুশ করে নিতে পারি। বাট জেনারেলি লেটস জাস্ট সে তুমি ট্রাই করে দেখো সুইমিং পুলে, ইউ গো ইনটু দ্য ওয়াটার এন্ড আমি তো বললাম ঠিক আছে বেশি ডিপে যায় না, পরে ইফ আই হ্যাভ নট কারেন্ট সমস্যা। আমি তো বলি সুইমিং পুলে তুমি একদম বাচ্চাদের যেটা আছে না, আরে তুমি নিচে গিয়ে তুমি ইউজ সিঙ্ক। হ্যাঁ, তুমি বসে কি করবা আমি তোমারে বলি, ইউ ব্রিথ ইন, পানির নিচে যাবে, ইউ ডোন্ট মুভ ইউর হ্যান্ড, তুমি চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকো, যে পানি তোমার উপরে পুশ করে পাঠাবে, পানি তোমাকে উপরে পুশ করে পাঠিয়ে দেবে, বিকজ ইউর আপথ্রাস্ট 100% ইজ গ্রেটার দ্যান ইউর ওয়েট। 100%। এখন তুমি বলতে পারো তাহলে মানুষজন মারা যায় পানিতে, তো বহু মানুষ মারা যায়। মানুষ মারা যায় বিকজ ওরা কি করে, হাত পা মুভ করে। এখন আমরা হাত পা মুভ করতে গিয়ে কি করি, we end up pushing the water in the upward direction. এখন নিউটনের থার্ড ল কি বলে, তুমি কোনো কিছু উপরে ধাক্কা দিলে তোমাকে ওই ধাক্কা দিবে অপোজিটে, তো ওয়াটার কিপস অন পুশিং ইউ ডাউনওয়ার্ড। দিস ইজ হোয়াট কিপস অন হ্যাপেনিং। আমরা বুঝি না, আমরা ভাবি যে আমি উপরে মুভ করতে চাই, আমরা হাত উপরে মুভ করি। তুমি অনেক অনেক তোমার একটা সিম্পল হিসাব করে, নেক্সট চ্যাপ্টারে আরো ডিটেইল আছে। তুমি উপরে উঠতে চেষ্টা করতেছো, তুমি কি করবা, তুমি চিন্তা করো আমার হাত উপরে করতে হবে। উইথ ইউর মুভিং ইউর হ্যান্ড আপওয়ার্ড, what are you fighting against? The water.
ওয়াটার তখন কি চিন্তা করবে, আমাকে উপরে ধাক্কা দিচ্ছে, ওয়াটার নিউটনের থার্ড ল থেকে কি করবে, তোমাকে নিচে ধাক্কা দিবে, ইউ এন্ড আপ পুশিং, তুমি একটু নিচে যাবে, তুমি আরো উপরে উঠার চেষ্টা করবা, এন্ড ইউ আর অ্যাকচুয়ালি কনস্ট্যান্টলি পুশিং ইয়োরসেলফ ডাউন। The best thing and the easiest thing if you can do anything is you just stay quiet, do nothing, পানি তোমার উপরে পুশ করে বেড়ায়। এখন হয়ে যেতেছে আমরা ফ্রিক আউট কেন করি, বিকজ আমাদের তো ব্রিথ করতে পারতেছি না। ওয়ান্স ইউ মুভ আপওয়ার্ড তখন তুমি ফেস লিফট করতে পারবা। এখন নট লাইক আমি সুইম করতে পারি তা না, বাট আই হ্যাভ ট্রাইড দিস নাম্বার অফ টাইমস। আপথার্স্ট ইজ অলওয়েজ, এন্ড দ্যাট ইজ অলসো দ্য রিজন যে কারণে তোমার যে কোনো ডেড বডি কিন্তু তোমার কি হয়, ইভেনচুয়ালি ফ্লোট করে উঠে। ঠিক আছে, তোমরা এই রিসেন্ট একটা সিন দেখছিলা, ঠিক আছে, যে একটা কুকুর বাইরে ফেললো, যে যশোর না কোন জায়গায় একটা নরসিংদী কোন জায়গায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কুকুর তোমরা দেখছিলা, যে লোকটা মারছিল সে একটা স্টোন কুকুরের গলার মধ্যে বাইরে দিছিল, বিকজ দ্য আপথার্স্ট ওয়াজ গ্রেটার দ্যান দ্য ওয়েট বাড়াইতে হবে তার জন্য ও কি করছিল, ওরে কিন্তু পরে পানিশমেন্ট কারণ কি ও হি ইন্টেন্ডেড টু কিল ইট। যদি ওর চিন্তা থাকতো কি আমাকে পানিতে ফেলবো, পানিতে ফেলতে পারতো, এন্ড দ্য ডগ কুড সুইম আউট অফ দ্য ওয়াটার। বাট ও কি করছে, ও একটা স্টোন দিছে, স্টোন দিয়ে কি বাড়াই দিছে, ওয়েট বাড়াই দিছে, বিকজ ইট নোজ দ্যাট আস্তে আস্তে পারবে না কুকুরটা। তখন কি হবে, ও যতই ওঠার চেষ্টা করবে ইট উইল কিপ পুশিং ইট ডাউন। এই কারণে কিন্তু পানিশমেন্টটা হয়েছে, আদারওয়াইজ কিন্তু ইট উড বিকাম আ জোক, যে একটা কুকুর পানিতে ফেলছে এন্ড ইট কেম আউট অফ দ্য ওয়াটার। Yes, that could have happened. কিন্তু ও এটারই অনেক ইন্টেনশন, এটা কিন্তু ইট ইজ ডান টু হিউম্যানস অ্যাজ ওয়েল। মানুষজন এটা মানুষের সাথেও করে। দেয়ার আর মেনি কান্ট্রিজ, যেখানে বাংলাদেশে অনেক হয়েছে, মানুষ মারার সময় কি করবে, আফসোস যেন বেশি না হয় এর জন্য কি হয়, পিপল পোর ইন সাম স্টোনস ইন দা, পায়ের সাথে স্টোন বাইতে দেয়, তাতে করে কি হয় তোমার আর এভিডেন্স নাই হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। ঠিক আছে, এনিওয়েজ, সো কামিং ব্যাক টু দ্য ম্যাথ, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যার জন্য আমি কন্টিনিউয়াসলি এটা নিয়ে কথা বলতেছি, বিকজ পুরো চ্যাপ্টার উইল বি বেসড অন দিস ওয়ান। খেয়াল করে দেখেন এইটুকু বুঝো কিনা, ঠিক আছে, আর যেটা নতুন আছে এটা ইনশাআল্লাহ আবার এক্সপ্লেন করবো। দেখেন, if we place a mass inside the liquid, we will see that the force, that is the weight of the mass of the fluid, will be less even though the mass did not change. তার মানে হইতেছে ও তোমাকে এটার কথা বলতেছে, তুমি 5 কেজির একটা জিনিস পানির নিচে দিছো, আগে থেকেই তোমার হাতে কি ছিল, একটা নিউটন মিটার দেওয়া ছিল না, ও তোমাকে ওয়েট মেশিন কয় কেজি দেখাচ্ছিল, 5 কেজি। এখন পানির নিচে দেওয়ার সাথে সাথে ওয়েট মেশিন দেখাচ্ছে কত কেজি, 3 কেজি দেখাচ্ছে। তার মানে 2 কেজি কম কেন দেখাচ্ছে, কারণ আবছাস ধাক্কা দিয়ে ওর 2 কেজির সমান ওয়েট কি করছে, ক্যান্সেল করে দিছে। বুঝতেছি, আগে মেশিনটা কি ভাবতেছিল ওয়েট কত, 5 কেজি, পানির নিচে তারপরে পানি ধাক্কা দিচ্ছে, তো মেশিনের উপর টান কি আগের মতো বেশি পড়তেছে না কম, আরো কম হইতেছে। এখন মেশিনটা তোমাকে কি রিডিং দেখাচ্ছে, 3 কেজি দেখাচ্ছে। কেন 3 কেজি দেখাচ্ছে, বিকজ 2 কেজিটা বাদ হয়ে গেছে, ঠিক আছে, ওইটা একটু কমে গেছে। নাও মুভিং ব্যাক টু ইট, এখানে বলতেছে দ্যাট মিনস দেয়ার হ্যাজ টু বি অ্যানাদার ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট। তার মানে তুমি পানির নিচে গেলে, আচ্ছা এটা তো সবাই দেখছো, দ্যাট when you dive into the water you feel lighter, তাই না, নিজের ওয়েট কম মনে হয় না, কেন, বিকজ there is a lot of upthrust acting on you। পানির নিচে গিয়ে ইফ ইউ স্টেপ অন দ্য ফ্লোর এন্ড তুমি পুশ করো, তুমি অনেক উঁচায় উঠতে পারতেছো, কারণ তোমার ওয়েট অনেকখানি বাদ হয়ে গেছে আপথ্রাস্টের কারণে, most of it is cancelled already. ঠিক আছে, that means there has to be a force acting on the object. The force is acting in the opposite direction to the weight of the object, and this force is called the upthrust. This is what it looks like. Upthrust এভাবে করে act করে on an object. As you can see in this diagram, upthrust acting on from the water is acting on the boat, and the boat has the weight of the boat. আচ্ছা, নাও এখানে কিছু জিনিসপত্র আমাদের, যদিও টপিক অলমোস্ট শেষে আসতেছে, বাট আমাদের এক্সট্রা অনেক কিছু জানতে হবে। খেয়াল করেন, আপথ্রাস্টের ফর্মুলা কি, ইফ দিস ইজ ওয়াটার, এখান থেকে খেয়াল করেন সবাই, আপথ্রাস্ট হচ্ছে রো ইন্টু ভি ইন্টু জি। আচ্ছা, আপথ্রাস্ট ইকুয়াল টু রো ভিজি, রাইট। এখন এই যে আপথ্রাস্ট ইকুয়াল টু রো ভিজি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জায়গাতে রো মানে কি, রো মানে হইতেছে ডেনসিটি অফ, খেয়াল করে, নট দ্য ডেনসিটি অফ দ্য অবজেক্ট, কিন্তু ডেনসিটি অফ দ্য লিকুইড। নাও ভি stands for volume occupied inside the water. This is very important to understand.
This is not your regular volume. This is the volume that you occupy inside the water. Now, if I tell you this is, Sabir, এদিক দেখেন, if I tell you this is 20 cm cube, volume of the object is 20 cm cube. এখান থেকে পানি ধরলাম. How much did I occupy inside the water? 20 cm cube. তাহলে আমার তো যা ভলিউম আমি তো তাই অকুপাই করব, কিন্তু সবসময় তার এমন কেস হবে না. ফর এক্সাম্পল, দিস ইজ 20 cm cube এন্ড এটা এইভাবে আছে. ডিড ইউ অকুপাই 20 cm cube? মেবি তুমি পানির ভিতরে জায়গা নিছো কত, 10 cm cube. ফর এক্সাম্পল, একটা জাহাজের যত বড় ভলিউম, জাহাজ কি পুরাটা পানির নিচে থাকে? তা তো থাকে না, অর্ধেকও না, একটুখানি থাকে. তার মানে তুমি কোন ভলিউম নিবা? যতটুক পানির ভিতরে আছে তোমার ওইটা নিতে হবে. কিন্তু যার জন্য আমরা কি বলছি, দিস ইজ ভলিউম অকুপাইড ইনসাইড দ্য ওয়াটার. বুঝতেছি সাবিক? বুঝতেছেন? ঠিক আছে, রিমেম্বার, rho VG তে rho is the density of the liquid, not the object, and V stands for, this is very important because আরেকটা ফর্মুলা আসবে which looks exactly the same but different. Rho is density of the liquid, V is volume occupied inside the water. ঠিক আছে? আচ্ছা, G stands for gravitational acceleration, which is 9.81 for us. G is equal to 9.81 meter per second square or newtons per kg, যেটাই বলেন. ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, আনাফ খেয়াল রাখেন, V মানে কি? ভলিউম ইনসাইড দ্য ওয়াটার যতটুকু আছে, আর রো মানে যেই পানির ভিতর গেছে ওই পানির ডেন্সিটি কত. ঠিক আছে, নাও আপথ্রাস্ট ইকুয়াল টু যদি রো ইন্টু ভি ইন্টু জি হয়, তাইলে একটা অবজেক্টের আপথ্রাস্ট বের করার জন্য রো জানি কোনটা? ডেন্সিটি অফ দ্য লিকুইড. আচ্ছা, ভি মানে কোনটা ধরবো, V1 না V2? V2 ধরবো, কিন্তু পানির ভিতরেরটা ধরবো. আর জি মানে 9.81 ধরলাম আমরা, প্রবলেম নেই. নাও আন্ডারস্ট্যান্ড, যদি আমরা বলি দ্যাট আপথ্রাস্ট বাড়াইতে হবে, তোমার কাজ কি হবে? ওয়েট বাড়ানো যাবে না. তো ওয়েট বাড়াইলেই দ্যাটস আ ডিফারেন্ট সিনারিও. তুমি বলতেছো আমি ওয়েট বাড়াবো, ওয়েট বাড়াইলে কিন্তু তুমি আপথ্রাস্ট তখন বাড়তেছে না. ওয়েট বাড়াইলে কিছু একটা হবে যখন আবার আপথ্রাস্ট বাড়বে. এবার আপথ্রাস্ট বাড়ার জন্য কি করতে হবে? তখন আরো স্পেস অকুপাই করতে হবে. তার মানে কি, যত স্পেস তুমি অকুপাই করতে পারবা তত আপথ্রাস্ট কি হবে? বাড়তে থাকবে. যেমন তোমার জাহাজের মধ্যে যেই টাইপের লঞ্চ বা জাহাজ তোমার জিনিসপত্র ক্যারি করে ফ্রম ওয়ান প্লেস, ওরা কি করে? ওয়েট দিতেই থাকে, ওয়েট দিতে থাকে. তুমি দেখবা দিতে 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 জাহাজ অলমোস্ট পানির নিচে চলে যায়. ঠিক আছে, কেন দিচ্ছে? বিকজ দে নো যত আমি জিনিস দিব তত এটা কি হবে? পানির ভিতরে যাবে. বিকজ ওয়েট বাড়ছে, ওয়েট বাড়ছে দেখে এখন কি করতে হবে? আপথ্রাস্ট বাড়াইতে হবে. ফর এক্সাম্পল, এই যে এই নৌকার মধ্যে, ঠিক আছে, নৌকার যা ওয়েট আছে আর উপরে দিকে কি আছে? আপথ্রাস্ট আছে. when one new person gets on the boat or two persons get on the boat, তখন কি হবে? ওয়েট বাড়ছে. and ওয়েট বাড়লে নৌকা আপথ্রাস্ট কেমনে প্রোভাইড করবে? নৌকা তো নিজে আপথ্রাস্ট দিতে পারে না. নৌকার কি করতে হবে? কিছু না কিছু একটা করতে হবে যাতে আপথ্রাস্ট বাড়ে. তখন ও কি করবে? হালকা আরেকটু পানির নিচে যাওয়ার চিন্তা ভাবনা করবে. বিকজ ইফ ইট ক্যান অকুপাই গ্রেটার ভলিউম, দেন ইট ক্যান অ্যাকাউন্ট ফর গ্রেটার আপথ্রাস্ট. বুঝতেছি? তখন আমাদের আপথ্রাস্ট বাড়বে, আপথ্রাস্ট বাড়লে আবার ও কি হবে? স্টেবল হবে. আবার একটা মানুষ উঠবে আরেকটু. তুমি বলতে পারো যে লঞ্চে গেলে কি হয়? লঞ্চে গেলে কি, এই যে বরিশালের যে লঞ্চ আছে, যেগুলো হিউজ লঞ্চ, হিউজ, তুমি বলতে পারো এই লঞ্চের মধ্যে মানুষ উঠলেও তো লঞ্চ নিচের দিকে যায় না. আসলে হয়েছে কি, বুঝো, তুমি লঞ্চে উঠছো, লঞ্চের আপথ্রাস্ট একটা ছিলই. খেয়াল করেন সবাই একটু কি বলতেছি. লঞ্চের একটা আপথ্রাস্ট, মুসাফেদ বুঝতেছেন স্যার? আচ্ছা, লঞ্চের তো একটা আপথ্রাস্ট ছিলই, লঞ্চের একটা ওয়েটও ছিল. তুমি উঠাতে ওয়েট কতটুকু বাড়ছে? সামান্য একটুখানি. কম্পেয়ার টু দ্য সাইজ অফ দ্য লঞ্চ, ইট ইজ নাথিং. তুমি কতটুকু ওয়েট নিয়ে উঠছো? 700 নিউটন ধরলাম, 700 নিউটন নিয়ে উঠছো. এখন 700 নিউটনের জন্য আপথ্রাস্ট বাড়াইতে হবে কতটুকু বলেন? 700 নিউটন আপথ্রাস্ট বাড়াইতে হবে. এখন লঞ্চের যে সাইজ, লঞ্চ যদি 0.1 সেন্টিমিটারও পানির নিচে যায়, ইউ রিয়েলাইজ ও কতখানি জায়গা অকুপাই করে ফেলছে অলরেডি, রাইট? কারণ ফর এক্সাম্পল, এইটা 0.1 সেন্টিমিটার পানির নিচে যাওয়া আর এইটা 0.1 সেন্টিমিটার পানির নিচে যাওয়া কিন্তু সেম না. বিকজ ও যখন পানির নিচে যাবে ও জায়গা কি নিতেছে?
অনেক বেশি নিতেছে। সো লঞ্চ ইজ সো হিউজ দ্যাট তোমার মতে একটা মানুষ কেন 10টা মানুষ উঠলেও লঞ্চ যদি একটা বালুর সমানও নিচে নামে তাতেই অলরেডি কি করছে, অতটুকু আফটার পাই গেছে। 50-60 জন মানুষ উঠলে তুমি হয়তো দেখতে পারবা যে 1 সেন্টিমিটার নিচে নামছে। 200 জন উঠবে সময় তুমি দেখবা 4-5 সেন্টিমিটার বা 3-4 ইঞ্চ নিচে নেমে গেছে। একটা 5-10টা বাইক উঠাও তুমি, লঞ্চের মধ্যে তো বাইক নেয় মানুষ, তুমি 5-10-20টা বাইক নাও, তুমি এবার লঞ্চ কয়েক সেন্টিমিটার নিচে নামছে। সো ইন অর্ডার টু গেইন দ্যাট আপথ্রাস্ট the launch needs the upthrust, but since the huge size, the launch does not require to go into the water all that much. তার মানে কি, পানির জাহাজ যত বড় হবে আপথ্রাস্টের জন্য ওর নিচে যাওয়া লাগবে তত কি কম, বিকজ ও একটুখানি গেলেই কি হবে, বড় জাহাজ না, তুমি যখন বড় জাহাজে উঠবা তোমার ওয়েটটাকে সাপোর্ট দেওয়ার জন্য ওর কি করতে হবে, একটা সার্টেন ভলিউম অকুপাই করতে হবে। তো ও তো অনেক বড় জাহাজ, ও একটুখানি নামলে কি হবে, তোমার সমান ভলিউম অকুপাই করে ফেলছে অলরেডি। ডু আই মেক সেন্স? বুঝতেছেন আপনারা? মানে ইউ ক্যান রিলেট হোয়াট আই এম টকিং টু অ্যাবাউট। আচ্ছা, নাও এই হইতেছে আপথ্রাস্টের কাহিনী, যার জন্য কি হয়, বোটটোট সবকিছু খালি পানির নিচে 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 যাইতে থাকে। ইফ দ্য ওয়েট বিকামস গ্রেটার দেন দ্য আপথ্রাস্ট, তার মানে ম্যাক্সিমাম ডেপথে যদিও যায় তারপরেও যদি আপথ্রাস্ট না হয়, তখনও কি করে, ফুল ভলিউম একবার অকুপাই করে ফেলে পানি উপরে উঠে যায়, তখন সাডেনলি ওয়েট কি হবে, আরো বাইরে যাবে, বিকজ পানি ভিতরে ঢুকছে। যেমন ঝড়ের মধ্যে নৌকা টোকা পড়ে যায় কেন, বিকজ একটা সাডেন অ্যাক্সিডেন্টাল ওয়েট বাইরে যায়। ধরো ঝড়ে পানি উপরে উঠে গেছে, তখন ওয়েট কি হয়েছে, অতিরিক্ত বাইরে গেছে, যেটা হিসাবের বাইরে। তখন কি হবে, দেয়ার ইজ নো ওয়ে ইউ ক্যান প্রোভাইড দ্যাট কাইন্ড অফ অ্যান আপথ্রাস্ট। তখন নৌকা কি করে, পানির নিচে ডুবে যায়। যার জন্য দেখবা কিছু অনেক লোকাল নৌকা যেগুলো আছে এগুলোর মধ্যে পানি উঠলে কি করে, একটা লোক কি থাকে যে কন্টিনিউসলি পানি ভিতর থেকে বাইরে ফেলতে থাকে, বিকজ নৌকার ভিতর পানি ঢুকে যায় কিন্তু। আর যত পানি ঢুকতে থাকবে তত ওয়েট বাড়তে থাকবে, আর ওয়েট বাড়লেই ও আপথ্রাস্ট গেইন করার জন্য কি করবে, পানির ভিতরে যেতে থাকবে। একটা পয়েন্টে গিয়ে ইফ ইট ইজ নট ইকুয়াল দেন ইট সিঙ্কস। বুঝি এই পর্যন্ত? আচ্ছা, now, when an object is floating, we can safely say that the weight of the object is equal to the upthrust, তাই না? এইটুক বলতে পারি, রাইট? আচ্ছা বলেন, ওয়েট ইকুয়াল টু কি, এমজি? আচ্ছা, আরেকবার লিখি এখানে, ওয়েট ইজ ইকুয়াল টু কি জানি বললাম, when an object is floating weight equal to upthrust। আচ্ছা, এই পাশে বাম পাশে একটা নতুন ইকুয়েশন লিখি, ওয়েট ইকুয়াল টু কি, এমজি। আচ্ছা খেয়াল করে দেখেন, আমরা ও লেভেলসে এইটা পড়ছি নাকি না, ডেন্সিটি ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম। তাহলে সেই হিসাবে ম্যাস ইজ ইকুয়াল টু কি, ডেন্সিটি ইনটু ভলিউম। নাও ইউ টেল মি সামথিং, এই যে কয়েন আছে, এই কয়েনের যে ডেন্সিটি ইজ ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম। কার ম্যাস? কয়েনের ম্যাস। ভলিউম কার? কয়েনের ভলিউম, রাইট? কয়েনের ভলিউম। আদিল বুঝতেছেন? ঠিক আছে, কয়েনের ডেন্সিটি মানে কিন্তু ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম। এটা কয়েনের ম্যাস এন্ড এটা কয়েনের ভলিউম। ওকে, তাহলে ওয়েট অফ দ্য কয়েন ইজ ইকুয়াল টু কি, এম ইনটু জি। ডেন্সিটি ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম, তাহলে ম্যাস ইজ ইকুয়াল টু কি, ডেন্সিটি ইনটু ভলিউম। তাহলে আমি বলতে পারি না দ্যাট অবজেক্টের ওয়েট ইজ ইকুয়াল টু, যদি এম জি হয়, এম ইকুয়াল টু হইতেছে কি, রো ইনটু ভি ইনটু জি, যাবি? ঠিক আছে, তার মানে কয়েনের ওয়েট ইকুয়াল টু এমজি, কিন্তু কয়েনের ওয়েট ইজ ইকুয়াল টু কি, রো ভিজি। তুমি আমার এটা বলো তো, দিস ইজ ডেন্সিটি অফ হোয়াট, অফ দ্য কয়েন। আচ্ছা আমি লিখলাম ডেন্সিটি অফ দি অবজেক্ট, ঠিক আছে? ঠিক আছে, তুমি আমায় বলো এই কয়েনের যখন ডেন্সিটি তুমি বের করবা বা কয়েনের যখন ওয়েট বের করবা, তুমি যে ভলিউম নিবা, কোন ভলিউম নিবা? কয়েনের ভলিউম নিব। তাহলে আমি লিখলাম এখানে ভলিউম হচ্ছে ভলিউম অফ দ্য অবজেক্ট, আর জির ভ্যালু যা আছে তাই থাকলো, রাইট? এবার তুমি আমারে বলো, আমরা একটু আগে কি লিখছি, ওয়েট ইজ ইকুয়াল টু কি, আপথ্রাস্ট। এখন আমরা ওয়েট ইকুয়াল টু কি পাইলাম, রো ভিজি, রাইট? মুসারাত ঠিক আছে, মালিহা ঠিক আছে স্যার? দেখেন তাহলে আপথ্রাস্ট ইকুয়াল টু কি, রো ভিজি, লেখা যায়। আচ্ছা এখন দেখেন অবজেক্টের ওয়েটের জন্য রো অফ হুইচ ওয়ান, ডেন্সিটি অফ দি অবজেক্ট, ভলিউম অফ দি
object, they might look the same, but this is nothing similar to each other. They have no similarity. একটা হচ্ছে weight আর একটা হচ্ছে কি upthrust. Weight মানে rho vg, ওই জায়গাতে ডেনসিটি কোনটা, অবজেক্টের ডেনসিটি, অবজেক্টের ভলিউম। আর যখন আপথ্রাস্টের রো ইউজ করবা তখন ডেনসিটি অফ দ্য লিকুইড and volume কি occupied inside the water. You see the point? This is totally different. আমি যদি এখানে এই ফর্মুলাকে রিঅ্যারেঞ্জ করি, it will become, আচ্ছা বাই দ্য ওয়ে জি আর জি তো কাটাই চলে গেল, তাহলে এটা কি হয়ে যাবে, রো বাই রো ইজ ইকুয়াল টু কি ভি বাই ভি, তার মানে ভলিউম অফ দ্য, আচ্ছা ভলিউম অকিউপাইড ইনসাইড দ্য ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য অবজেক্ট is equal to কি density of the object divided by density of the liquid. তার মানে ফার্স্ট অবজেক্টের ডেনসিটি ডিভাইডেড বাই লিকুইডের ডেনসিটি ইজ ইকুয়াল টু লিকুইডের ভলিউম ডিভাইডেড বাই অবজেক্টের ভলিউম। হাউএভার আমি বলি এই পার্ট আমাদের না জানলেও চলবে, আমাদের জানতে হবে যে এটা, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওয়েট ইকুয়াল টু আপথ্রাস্ট, ওয়েট ইকুয়াল টু কি রো ভিজি, আপথ্রাস্ট ইকুয়াল টু রো ভিজি, বাট ওয়েটের সময় অবজেক্টের ওয়েট, অবজেক্টের ম্যাস, অবজেক্টের ডেনসিটি, আর আপথ্রাস্টের সময় পানির ওয়েট, সরি পানির ডেনসিটি আর ভলিউম অকিউপাইড ইনসাইড দ্য ওয়াটার। বুঝি? এই পর্যন্ত বুঝি আমরা সবাই, কোনো প্রবলেম নেই। খেয়াল করেন দিস কাভার্স অলমোস্ট এখান থেকে শুরু করে এই যে এখানে এই যে আছে রো ভিজি, এখানে বের করা দেখাইছি, এটা শিখার দরকার নেই, ঠিক আছে? আমরা এখন যা করছি মোর দ্যান এনাফ, আরো বেশি করছি আমরা, ঠিক আছে? এই ডিরাইভেশন তোমাদের জানা দরকার নয় যে কিভাবে করে প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়ার থেকে এই ফর্মুলা আসছে, এটা আমাদের ডিরাইভেশন লাগে না, ঠিক আছে? এটা নাই। এখান থেকে শুরু করে ফ্লোট কেমনে করে দেখেন তো, এটা আমরা মাত্র করছি না, রো ওয়ান ভি ওয়ান, এন্ড এই যে রো টু বাই রো ওয়ান ইকুয়াল টু ভি ওয়ান বাই ভি টু, মাত্র করছি না আমরা এই জিনিসটা। এই যে এই জায়গাতে এই ডায়াগ্রাম থেকে রেফারেন্স নেওয়া হয়েছে। বলেন ওয়েটের জন্য এই আইসবার্গের ক্ষেত্রে ওয়েট ইকুয়াল টু রো ভিজি, রো কারটা ইউজ করব, আইসের ডেনসিটি, কারণ আইসের ওয়েট বের করতেছি। ভি কারটা ইউজ করব, ভলিউম অফ দি আইসবার্গ। ওয়েট ইজ ইকুয়াল টু, এখন কোন ইকুয়েশনে যাব, আপথ্রাস্ট, আপথ্রাস্টের সময় ডেনসিটি কারটা ইউজ করব, তখন কিন্তু আর আইসেরটা ইউজ করব না, এক্স্যাক্টলি তখন আমরা ডেনসিটি অফ দ্য লিকুইড ইউজ করব। আর তখন আমরা ভলিউম কোনটা ইউজ করব, অকিউপাইড, তার মানে কি আইসবার্গের কোন ভলিউম ইউজ করব, পানির নিচে যে পার্ট আছে ওটা ইউজ করব। বুঝি? ঠিক আছে? এই পর্যন্ত ঠিক থাকলে টেকনিক্যালি এখানে আসলে আর কিচ্ছু পড়ার নেই। as many things as I have said, it covers all the way up to এই ডায়াগ্রামের শেষ পর্যন্ত, হাইড্রোমিটার পর্যন্ত পুরাটা কভার। আমাদের ছোট্ট একটা মজার একটা পার্ট বাকি আছে, এটা ইনশাআল্লাহ নেক্সট, এটা অনেক ইজি, 1 মিনিট শুনলে পরে ভালো লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে? 1 মিনিট এটা নেক্সট ক্লাসে করব। স্ট্রিমলাইন্স নেক্সট, স্ট্রিমলাইন্স না এখন শেষ করতে গেলে তাড়াহুড়া হয়ে যাবে, 3 মিনিট ক্লাসে তাড়াহুড়া হয়ে যাবে, বুঝছো? দরকার নেই, নেক্সট ক্লাসে শেষ করবে চ্যাপ্টার ইনশাআল্লাহ। চ্যাপ্টার আছেই তো 5টা, আজকে একটা শেষ হয়ে গেল। পুরো এএস এর ইউনিট 1 এ আছেই 5টা চ্যাপ্টার। বই, হ্যাঁ বই অফিস রুমে আছে, যাওয়ার সময় নিয়ে যাও।